আচ্ছা আচ্ছা, কি কি হলো বলো তো? আলো আলো এখনো এলো না কেন? তাহলে বুঝতেই পারছিস তো কিরকম অবাধ্য একটা মেয়েও। কিন্তু কিন্তু মা, আমি তো বাসন্তীকে পাঠালাম আলোকে ডাকতে। আলো কোন ঘরে আছে যে এতক্ষণ লাগছে? কেন ভাইয়া, তুমি ডাকলেই আলোকে আসতে হবে? তোমার যখন খুশি তুমি ওকে চিনতে পারছো না বলে তুলে ঠেলে দেবে, যখন খুশি ওকে কাছে টেনে নেবে। এমন করলে তো হয় না। তোমার হাতের পুতুল নাকি আলো? মা আচ্ছা, পিএম তুমি তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি আমি কি করেছি? আমি তো বিয়েটা করিনি। একজন মেয়ে যদি হঠাৎ করে এসে এখন আমার বউ হওয়ার দাবি করে, আমাকে তো তার সাথে ক্লিয়ারলি কথা বলতে হবে নাকি? আজকে আজকে তোমাদের সামনে বলছে ঠিক আছে, যদি এখন বাইরের লোকের সামনে বলে তখন কি হবে? আর আমার রেপুটেশনেরই বা কি হবে? একদম তুমি ঠিক কথা বলেছো আকাশ। তোমার বিয়ে নিয়ে আজকে হঠাৎ কি হলো কে জানে। ভুলভাল কথা বলতে তোমাকে মানা করেছিলাম না আকাশ? তোমার বাবা তোমাকে বলছে তোমার বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি, আর ওই মেয়েটার সাথে তো বিয়ে হয়নি। বাবা, বাবা তুমি ভাইয়াকে এসব কি বলছো? আমার কথার উপর কথা বলা আমি পছন্দ করি না, সেটা কি ভুলে গেছো? বলতে চাইলে কি সবকিছু ভোলা যায় বাবা? ভাইয়া এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। আমার আলোর সাথে বিয়ের কথাটা মনে নেই, কারণ আমার বিয়েটা হয়নি। যদি বিয়েটা হয়ে থাকতো তাহলে আমার কিচ্ছু মনে থাকতো না। এই তো দিদিভাই বললো না, সত্যি তো, ভুলে যাওয়াটা কি এত সহজ? তুমি একদম ঠিক কথা বলেছো আকাশ, তোমার বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি, আমি বলছি। আরে ওই মেয়েটা আলো কি তাহলে আলোই বা কেন আমাকে মিথ্যা কথা বলবে? এইসবগুলো ভাবতে গেলে না আমার মাথাটা পড়ছে। আকাশ 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 একদম এসব ভাববি না, একদম এসব ভাববি না। ভাবলে তো শরীর খারাপ করবে, কিচ্ছু ভাববি না। তাই তো আমি তো বলছি। আচ্ছা আকাশ, দেখো তুমি কিন্তু এই মেয়েটাকে নিয়ে ভাবতে গিয়ে অলরেডি খুব অস্থির হয়ে উঠেছো, এক্ষুনি অসুস্থ হয়ে পড়বে। আমার দিকে তাকাও, একটা বাইরের মেয়ের জন্য নিজেকে অসুস্থ করে তুলবে কেন? কিন্তু বাবা ওই মেয়েটা আরে ছাড় না, ছুটতে হয়। একটা ফ্রড মেয়ে, তোর অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের বাড়িতে কোথা থেকে এসে জুটেছে। এখন তোকে নাকি স্বামী বলে দাবি করছিস। আরে আসলে দেখেছে বড়লোক বাড়ির ছেলে, তা একটা বড় দাও মারতে এসেছে। দেখ না, পুলিশে দেবো আমরা। আমার এসব ভালো লাগছে না। আমি কিছু জানি না, আমার এই কমপ্লিকেশন আর ভালো লাগছে না। সেটাই তো তোর তো ভালো না লাগাটাই স্বাভাবিক। হাসপাতাল থেকে এসেছে, টায়ার্ড লাগবে, চ ফ্রেশ হয়ে নিবি। দেখ ফ্রেশ হয়ে তোকে তো আবার পুজোতে বসতে হবে নাকি? আরে তোর জন্য তো পুজো। চল হ্যাঁ বাবা, ওকে একটু নিয়ে যাও, ওকে একটু ঘরে নিয়ে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসুক। হ্যাঁ যেটুকুনি আমি আছি। চল আকাশ, ঘরে যাও।
মা, এটা কিন্তু একদম ঠিক হলো না, এসব একদম ঠিক হচ্ছে না। কি ঠিক হলো না? কেন সেটা তোমরা বুঝতে পারছো না? এই যে তোমরা আকাশের সামনে আলোর নামে একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছো, এর মানে কি? কেন বলছো তোমরা? তাহলে তাহলে কি করতাম আমরা? তুই তো একটা ডাক্তার, দেখলি তো আলোর কথা শুনলে কিরকম অস্থির হয়ে যাচ্ছে ও। ডাক্তারও সেদিনকে কি বলেছেন, ও অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি করণীয় সেটা বল। দেখো মা, তোমাদের কি করণীয় আপাতত সেটা তোমরাই ভাবো। আপাতত আমি এইটুকুনি জানি, যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। কি? হ্যাঁ, ঠিক হচ্ছে না। আর তোমরা ওই মেয়েটার কথা একবার ভাববে না? হ্যাঁ, আলো কি করবে? কি আবার করবে? এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো এটা বুঝতে পারছি না, তুমি হঠাৎ আলোর হয়ে ওকালতি করছো কেন? রুচিরা, প্লিজ 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 রুচিরা, এই কথায় কথায় ফোড়ন কাটাটা বন্ধ করো তো। আর আর আমি কারুর হয়ে কথা বলছি না, আমি একমাত্র সত্যের হয়ে কথা বলছি, ব্যাস। একদমই তাই। আর আলো, আলো কি না করেছে আমাদের জন্য, আমাদের জন্য, এই বাড়ির জন্য, আকাশের জন্য, অনেক কিছু করেছে। আর সেদিন আকাশ যে স্যুপটা খাচ্ছিল, আলো গিয়ে ওটা না ফেলে দিলে আকাশ স্যুপটা খেত আর আমাদের মধ্যে থাকতো না, সেটা ভালো করে মনে রেখো। অমিত, সব অলক্ষণের কথা কি বলছিস? চুপ কর তুই। মা, আমি অলক্ষণের কথা বলছি না, একটু বোঝার চেষ্টা করো আমি কি বলছি। দেখুন, আলো আকাশের স্ত্রী, আকাশ আলোর স্বামী, এটাই সত্যি। আমরা চাইলেও কিন্তু আলোকে আকাশকে আলাদা করতে পারবো না। আজকে আকাশের অপারেশনের জন্য হয়তো আলোকে মনে নেই, কিন্তু সেটা সাময়িক। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা সাময়িক, কদিন পরে মনে পড়ে যাবে। তার জন্য আমরা আলাদা করে দিতে পারি না, ওরা একে অপরের পরিপূরক। প্লিজ মা, তুমি এইটুকু বোঝো অন্তত। এইরকম কেন করছো তোমরা? আর এটাই সত্যি, পৃথিবীর কোনো শক্তি এই সত্যিটাকে বদলাতে পারবে না মা। আয় ছোট ভাই, আয়, আস্তে আস্তে দেখে আয়। উফ বাবা, আমায় ছাড়, আমি একাই পারবো। এমন করে আমায় সামলাচ্ছিস যেন তুই আমার দাদা। এখন আপনি অসুস্থ, তাই এখন তুই ভাই আর আমি এখন দাদা, বুঝেছিস? নে বস বস বস। বুঝেছি, খুব পাকা হয়ে গেছিস তুই, আর খুব সংসারীও হয়েছিস দেখছি। তোর এবার একটা বিয়ে দিতে হবে। তোকে কে বললো ভাইয়া যে বাবানের বিয়ে আমাদেরকেই দিতে হবে? মানে মানে ভাইয়া, তুই এক্ষুনি বললি না যে বাবান সংসারী হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কাজেই ওর যদি বিয়ে করার দরকার হয় তাহলে তো নিজেই মেয়ে খুঁজে নিতে পারবে, বিয়েটাও নিজেই করে নিতে পারবে। তার জন্য কি আমাদের দরকার হবে? কি রে বাবান, বল। তুই তুই এমন করে বলছিস দিদি ভাই, যেন বাবানের বিয়েটা হয়েই গেছে। হয়তো হয়ে গেছে, তুই আমি হয়তো সেটা জানি না। এমনিতেই বাবানটা যা দুষ্টু। কিরে বাবান, এরকম কিছু করিসনি তো তুই? বাবান এরকম কিছু করবে না, আমাকে না জানিয়েও বিয়ে করতেই পারে না। দেখছিস না বাড়ি ফেরার পর থেকে আমাকে কিরকম সামনে সামনে রাখছে। তা তো দেখতেই পাচ্ছি। আমাদের কাউকে তো তোর কাছে ঘেঁষতেই দিচ্ছে না। শুধু তোদের নয়, আমি ওই আলোকেও আকাশের কাছে ঘেঁষতেই দেব না। তোমার সব থেকে মূল্যবান জিনিসটা আমার জিম্মায় রয়েছে, মাই ডিয়ার ছোট বৌদি ভাই।
এই এই ঘরটা কেমন যেন আলাদা আলাদা লাগছে না? আরে ছোট ভাই, আলাদা লাগবে কেন? একই তো আছে। তুই আসবি বলে একটু গোছগাছ করে রাখা হয়েছে আর কি। ভাইয়া বলছি, আমি তোর জামা কাপড় বার করে দিচ্ছি। হ্যাঁ, তোর পাঞ্জাবি পাজামা সব আমি আলমারি থেকে বার করে দিই। তুই বরং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। হ্যাঁ, মা আজকের পুজোটা কিন্তু তোর জন্যই রেখেছে ভাইয়া, তাড়াতাড়ি আসিস। তুই চিন্তা করিস না দিদি ভাই, তুই নিচে যা, আমি ছোটদা ভাইকে ঠিক সামনে রাখবো। হ্যাঁ, তুই বরং এখন যা বাবান, ভাইয়ার মাথাটা আর খাস না, ব্রেন ওয়াশ করিস না। এমনিতেই ওর শরীরটা ভালো নেই, এরপর যদি আরো অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু পুজোতেই বসতে পারবে না। হয়তো হয়তো পুরো ব্যাপারটাই বানচাল হয়ে যাবে। আরে তা কেন হবে? কি মুশকিল? ছোটদা ভাইয়ের আমাকে নিয়ে কেন সমস্যা হবে বলতো? এই ছোটদা ভাই, আচ্ছা তোর কি আমাকে নিয়ে কোনো সমস্যা আছে বল? ধুর বাবা, তোকে নিয়ে আবার কিসের সমস্যা? সেই তো দিদি ভাই, তুই বরং যা, তুই নিচে যা, নিচে তোর কাজকর্ম আছে পুজোর, আমি ছোটদা ভাইকে ঠিক সামনে রাখবো। হ্যালো, তুই কি করছিস কি বলতো? তুই কি এ ঘর থেকে সব কথা শুনবি? আর কি করবো, আর তো কোনো উপায় নেই। আলো, উপায় নেই বললেই হবে? বাসন্তী তো দরজাটা খুলে দিয়ে গেছে। চল না, চল না, আমরা আকাশদার ঘরে যাই দুজন মিলে, চল না। না না, সেটা ঠিক হবে না। আলো, এই আলো, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমাদিকে দেখ, তোর আকাশদার কাছে যেতে ইচ্ছে করছে না? খুব খুব ইচ্ছে করছে, আমার আকাশের কাছে যেতে সত্যি খুব ইচ্ছে করছে, কিন্তু ওই ঘরে গেলে যদি আকাশ আমাকে দেখে ভাইলেন্ট হয়ে পড়ে, হিস্টেরিক হয়ে পড়ে, তখন কি হবে বলতো? তাহলে কি করবি? এই ঘর থেকে এই সমস্তটা শুনবি? শুনছিস না? শুনছিস না ওই শয়তান বাবানটা কিভাবে আকাশদার মনটাকে একেবারে বিষিয়ে দিচ্ছে? বেচারা আকাশদা, বেচারা আকাশদাটা তো জানেই না যে বাবানি ওর খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এই কথাটা আকাশদাকে আমরা... আরে বাবা, আকাশের এখন যা অবস্থা, এখন যা মানসিক অবস্থা, ওকে এসব বলে কোনো লাভ নেই। ওর মাথায় এসব কিচ্ছু ঢুকবে না। তার মানে তুই এখন চুপ করে বসে থাকবি, তাই তো? না রে ছায়া, আমি সুযোগের অপেক্ষায় থাকবো। বাড়ির লোকজন যখন আমাদেরকে আটকে রেখে খুশি আছেন, থাকতে দে খুশি। আমিও আকাশকে খুশি করার ব্যবস্থা করব, নিঃশব্দে। ওর জন্য একটা গানের ফাংশনের ব্যবস্থা করব, নিঃশব্দে। কিন্তু তাড়াহুড়ো করে তো কিছুই হবে না। তাহলে সেটা শুরু কর, প্ল্যানিংটা করা তাড়াতাড়ি শুরু কর। এটাই তোর একমাত্র জবাব হবে আলো। এই প্ল্যানিংটা করতে পারলেই তুই সবার মুখের ওপর উত্তর দিতে পারবি। ভাইয়া, তোর জামা কাপড়গুলো আমি বাথরুমে রেখে দিচ্ছি। হ্যাঁ, শোন ছোটদা ভাই, তুই চট করে ফ্রেশ হয়ে... বলছি ভাইয়া, আমি পুজোর ওখানে যাচ্ছি। হ্যাঁ বাবান, তুইও চল আমার সাথে। হ্যাঁ আচ্ছা, আমি ছোটদা ভাইকে রেখে কিভাবে যাবো বল? ছোটদা ভাই অসুস্থ, তোর এখন... না না বাবান, তুই তুই যেতে পারিস। আমি ঠিক আছি, আই এম অলরাইট। ঠিক, কিন্তু কিন্তু এই এই বইগুলো কার বলতো? কই দেখি। আরে এটা তো আমার বই, আমি রেখেছিলাম হয়তো কখনো। আমার বই আমি নিয়ে যাচ্ছি। তোর বই? কিন্তু দিদি ভাই, তুই তো বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট নোস। বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট তো আমি, আর আমার বই তো এগুলো নয়। হ্যাঁ, আমি দেখলাম তাই এটা বায়োকেমিস্ট্রির বই।
আমার কি মনে হচ্ছে বলতো ভাইয়া, তুই বোধহয় কখনো লাইব্রেরি থেকে এনেছিলি এই বইটা। আর শোন না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, মা ওয়েট করছে পুজোর জন্য। আর তুই এখানে কিন্তু বইটা পড়তে বসে যাস না, হ্যাঁ? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। বাবান তুইও চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শোন না, তুই এক কাজ কর, তুই বাসন্তীকে ডেকে নে। দেখ এখানে কি ধুলো পড়েছে বলতো, কত অপ্রয়োজনীয় জিনিসপত্র। কি হচ্ছে কি দিদি ভাই, আলোর জিনিসপত্রগুলো এখনই করা হয়েছে কেন? কি পরিষ্কার করছিস তোরা? ঘর বাবা মার কথা অনুযায়ী আমি আলোর সবকিছু এই ঘর থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এই বইগুলো হয়তো রয়ে গেছে। আমি দয়া করে আপদগুলোকে বিদায় কর তাড়াতাড়ি। আমি ছোট্ট ভাইকে স্নানে পাঠাচ্ছি, সেই সুযোগে তুই আর বাসন্তী দুজন মিলে ঘরটা ভালো করে পরিষ্কার করবি। ওই আলোর যেন কোনো চিহ্ন না থাকে ঘরে। এই তোরা দুজন মিলে কি গুজুর গুজুর ফুসুর করছিস বলতো? আরে ছোট্ট ভাই, ওই ওষুধ খাবার আগে খাবি না পরে খাবি সেগুলো নিয়ে। শোন না, তুই তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না প্লিজ। আমরা আজকে কিন্তু জমিয়ে আড্ডা দেবো আর জমিয়ে খাবো, হই করবো আগের মতো। হ্যাঁ ঠিক আছে, আসছি। সরি আলো, সরি। আমি তোমারই ঘর থেকে তোমারই সমস্ত জিনিস সরিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমায় তুমি ক্ষমা করে দিও আলো, ক্ষমা করো আমাকে। কি রে দিদি ভাই, হা করে দাঁড়িয়ে আছিস কেন পুতুলের মতো? যা তাড়াতাড়ি। আমি কিছুতেই ওই আকাশকে ছাড়বো না। সারাটা 24 ঘন্টা আমার জিম্মায় রেখে দেবো। আমিও দেখবো আলো, তুমি আমার নাক পাশ থেকে তোমার বরকে কি করে উদ্ধার করো। বাবান, এই বলছি যে আমার বাথরুমে মেয়েদের শ্যাম্পু কেন বলতো? আরে লিনা এসেছিল তোর বাথরুমটা ইউজ করতে। ওর বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে তো, তাই তোর বাথরুমে এসেছিল। আমি বলছি সরিয়ে দিতে শ্যাম্পুটা। আচ্ছা ঠিক আছে। ডিসকাস্টিং। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আলোর জিনিসপত্র রেখে দিয়েছে। কি যে সাদার ঘর পরিষ্কার করেছে কে জানে। আচ্ছা বাবান, ওই 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 মেয়েটা কে বলতো? কোন মেয়েটা? ওই যে ওই আলো মেয়েটা। ও কেন বলছে যে আমি ওর স্বামী, ও আমার স্ত্রী? আরে ফ্রড, তোকে বললাম না, লোভ থেকে বলছি। মিথ্যে কথা শোনা। কিন্তু কেন জানি না, আমার মনে হচ্ছে মেয়েটা আমায় মিথ্যে বলছে না রে। আচ্ছা মুশকিল হলো তো, এত কিছু ভুলে গেল তো আলোর নামটা কিছুতেই বলতে পারছে না। মন্ত্রের মতো জপ করে চলেছে। অসহ্য। বাবান বলছি, আমি কি ওই মেয়েটাকে চিনি বা তুই চিনিস মেয়েটাকে? তুই সরল, তোকে যে যা বলে তুই তাই বিশ্বাস করিস। এগুলো বাদ দে তো। শোন ছোট ভাই, তোকে কিন্তু আজ গান করতে হবে। কতদিন তোর গান শুনি না। তুই কোথায় একটা বিন্দাস ছেলে, বিন্দাস থাকবি, বন্ধুদের সাথে পার্টি করবি, ঘুরবি ফিরবি, চিল করবি, তা না। কি কোথাকার একটা মৃত্যুক মেয়ের মিথ্যে কথাগুলো নিয়ে মাথায় বসিয়ে রেখেছিস। ছাড়, মাথা থেকে বার করে শোন। কিন্তু ওই মেয়েটা। আলো শুনছিস বাবান কিভাবে আকাশ তার মনটাকে একবারে বিষিয়ে দিচ্ছে, কিভাবে ভুল বোঝাচ্ছে? সবে তো শুনতে পাচ্ছি। আমার ব্যাপারে এটা ওটা বলে আকাশের মনটা বিষিয়ে দিচ্ছে। ঠিক বলেছিস। না তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আমার এত কিছু শোনার পর ঘরে বসে থাকাটা উচিত হবে না, আমাকে বেরোতে হবে। এক্স্যাক্টলি আলো। আকাশ তার অবচেতন মনে এখনো তুই রয়েছিস। সেই জন্যই বারবার আকাশদা তোর কথা মনে পড়ছে, সেই জন্যই আকাশদা তোর কথা বারবার জিজ্ঞেস করছে। কিন্তু কি বলতো আলো,
বাবান যদি এভাবে আকাশ তার মনটা বিষিয়ে দিতে থাকে, এভাবে ব্রেন ওয়াশ করতে থাকে, তাহলে তো হতেই পারে যে আকাশ তার কখনো সুস্থই হলো না, আকাশ তার স্মৃতি আর কখনো ফিরেই এলো না। আবার আবার এমনটাও তো হতে পারে যে আকাশ তা চিরকালের মতো তোকে ভুলে গেল। না না, কখনো না, এটা হতে পারে না। না না, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমি বাবানকে বেশি দূর এগোতে দেবো না, আমি আকাশের ব্রেন ওয়াশ করার সুযোগই দেবো না বাবানকে। ছায়া ছায়া, আর দেরি করা যাবে না। ওই বাবান যাতে আর কোনো মানসিক অত্যাচার না করতে পারে আমার আকাশের ওপর। আমার আকাশ এমনিতেই দুর্বল হয়ে আছে, ও মানসিকভাবে দুর্বল হয়ে আছে, ওর মন শরীর নার্ভ সব দুর্বল হয়ে আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। আমার কথাটা শোন। আলো আলো আলো, তোর এভাবে দুম করে ঘর থেকে বেরিয়ে গেল, না জানি বাড়িতে আবার কি ঝামেলা হবে। আলো আলো, দাঁড়াও।